গুড ইভিনিং বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমার দিনটা শুরু হলো এই দুপুর থেকে। তো দুপুরবেলাতে নাচ গান সব করছিল, দেখলেন। তখন তো আর ভিডিও এমনি করা যায় না, তো ওদের একটু দেখালাম। দেখানোর পরেই সন্ধ্যাবেলায় চা করছে এখন। তো মনে হলো যে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এখানে পরের দিন ছোলা সব সকালে খাওয়া হবে, তাই জন্য ছোলা ভিজিয়ে দিলাম। আর এখানে মাসিমার জন্য দুধ চা হয়ে গেল। তো চলুন এবার চাটা আমরা খেয়ে নিই, তারপরে আসছি এবার। আজকে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি সব বন্ধুরা। স্নান টান করে সবার প্রথমে আগে গুড মর্নিং সকলকে। তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সুস্থ থাকতেই হবে আর সকলকে ভালো রাখতেই হবে, তাই না? তো আজকের ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, কিন্তু এটা হচ্ছে নেক্সট দিন। গতকালে অল্প একটু ভিডিও করতে পেরেছি, আর আজকে নেক্সট দিনে শুরু করেছি। মানে সন্ধ্যের পর থেকে না শরীরটা ভালো লাগছিল না, তাই আর করিনি, টানিনি। চা অব্দি করেছি, সন্ধ্যে অব্দি ওইটুকু দেখাতে পেরেছি, আর কিছু করতে পারিনি। এটা নেক্সট দিন এসছি। এখন আজ বৃহস্পতিবার, এখন পুজো করবো। সকালে টিফিন সব করা হয়ে গেছে। ওই আবার বসন্ত উৎসবের জন্য রাখছি। হ্যাঁ, তো ওই যে ডোনেশন বক্স করেছি, ডোনেশন বক্স। চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার ডোনেশন বক্সে টাকা ঢোকালো। আর কার কার টাকা দিচ্ছিস? দুজনের। তো দুজনের নামটা এখানে লিখে নাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাও, দিয়ে দাও। তুইও দিয়েছিস? সবাই টাকা দিয়ে যাচ্ছে, কারণ আমার। তো বন্ধুরা, এই যে আমার ডোনেশন বক্সে ডোনেট সব করে যাচ্ছে 50 করে। বসন্ত উৎসব, একটু তো টিফিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয়। তো আমার একার পক্ষে তো সম্ভব না অতগুলো মানুষের, তো তাই সবার থেকে একটু কিছু যে যেরকম পারছে দিচ্ছে, বুঝেছেন? দিলে কি হয়, ভালো করে প্রোগ্রামটা করা যায়। তো সেদিন তো আপনাদের ভিডিও করে দেখাবোই সব। আর আমার চুনোপুটিগুলোকে দেখুন, এদিকে সব আমার আঁকাগুলো দেখছে দেওয়ালে, সব এই যে সব বেরোচ্ছে। আচ্ছা, তো ওরা দিয়ে গেল, ডোনেট করে গেল, অনেকেই করেছে, দেখালাম আপনাদের। আর সব নাম ধাম লিখে নিচ্ছে, নাহলে না লাস্টে খুব গোলায়, যাতে না গোলায়। আমি প্রথম বছর যখন করেছিলাম একদম পারফেক্ট হয়েছিল, গোলাইনি। গত বছর একটু গুলিয়েছিল। তো দেখা যাক কতটা কি করতে পারি। আর একটা কথা শেয়ার করা আছে, আমার ট্রাইপডগুলো সব খারাপ হয়ে গেছিলো বলছিলাম। তো আমার হাজব্যান্ড কি করেছে, কিছুভাবে তো একটা উপায় বার করতে হবে। ট্রাইপডগুলো দাম দিয়ে কিনলাম, আর কদিন যেতে না যেতেই সব নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে ও দেখি একটা সলিউশন করেছে। কালকে দেখি এর মুটকিটা, এই যে এটা কিনে নিয়ে এসছে। এরকমও যে হয় জানতাম না, তো এরকম শুধু পাওয়া যায়। আবার ইউজ করতে পারছি এটা। আর একটা আছে, ওটাকে কিভাবে সারানো যায় দেখা যাক। মানে একটা জিনিস কিনলাম, বেশি দিন গেল না, কয়েক মাস, 1 মাস কি 1.5 মাস না 2 মাস মতো গেল, নষ্ট হয়ে গেল। 2-3 মাস গেল, নষ্ট হয়ে গেল। ভালো লাগে। এটা এবার কিনে নিয়ে এসে দিয়েছে কালকে, এটা মুটকিটা। এটার কি হয়েছিল সমস্যা, এটা এই যে এখানে একটা রাবার থাকে, দেখুন, এই যে এই রাবারটা খুলে গেছে আমার আগেরটা, মানে এই মুটকিটার। তো রাবারটা খুলে যাওয়াতে কি হয়েছে, ফোনটা এখানে লাগানোর সঙ্গে সঙ্গে না স্লিপ খেয়ে বেরিয়ে আসছে। তো এটা ভীষণ রিস্ক, স্লিপ খেয়ে বেরিয়ে আসছে, মোবাইলটাই তো পড়ে যাবে। তার জন্য ইউজ করতে পারছিলাম না। তারপরে আজকে ব্যবহার করতে পারছি। কালকে রাত্রিবেলায় কিনে নিয়ে এসেছে। বেশি দাম নেয়নি, 70 টাকা নিয়েছে। এই যে মুটকিটা 70 টাকা নিয়েছে। কারোর যদি আমার হাত থেকে এক্ষুনি পড়ে যাচ্ছিল মোবাইলটা। তো যাই হোক, কারোর যদি এইরকম ট্রাইপড থাকে, কোনো সমস্যা থাকে, কিংবা বড় ট্রাইপড, এই জায়গাটা মেনলি সবার সমস্যা হয়, আশা করি। আমার তো হয়েছে। থাকলে এগুলো কিনতে পাওয়া যায়, যে দোকানে সব ট্রাইপডগুলো পাওয়া যায় না, সেই সব দোকানে একটু খোঁজ নেবেন, এটা কিনতে পাওয়া যায়। আর এগুলোর মাপ একই রকম হয়, নিয়ে এসে লাগাতে পারবেন। তো চলুন, এটা দিয়ে আজকে শ্যুট করবো সব। আমার কি ভালো লাগছে যে বলবো কি, মানে অনেকদিন ধরে এগুলো দেখবেন এরকম হয়, যে জিনিসটা যতক্ষণ আছে কাছে অতটা গুরুত্ব বোঝা যায় না।
যখন জিনিসটা একটু নষ্ট হয়ে যায় তখন বোঝা যায় তার গুরুত্বটা কত। হ্যাঁ, সেরকমই মানে মানুষ যতক্ষণ আছে তার গুরুত্বটা অতটা বুঝতে পারি না, যখনই সে চলে যায় তখন তার গুরুত্বটা বোঝা যায়, তাই না? এটা তো হয়, আমার সঙ্গেও হয়, আপনাদের আশা করি সকলের সঙ্গে হয়। এটা যতক্ষণ ছিল ঠিকঠাক আমি অতটা বুঝিনি, চলে যাচ্ছে তো, হয়ে যাচ্ছে তো। এবার যখন এটা খারাপ হলো কিংবা আগের ট্রাইপডটাও খারাপ হলো তখন বুঝতে পারছি বাবা এ তো আমি একদম ট্রাইপড ছাড়া চলবে না, কারণ আমাকে তো অনেকগুলো ভিডিও অনেক রকমভাবে করতে হয় না। এবারে যারা ভিডিও করেন আমার বন্ধুরা সবাই জানেন কতটা কষ্টদায়ক, এক হাতে মোবাইল ধরে আর একটা হাতে কাজ করা খুব কষ্টদায়ক, তাই না? তো সেভাবে তো কটা দিন চালালাম, আর এখন আবার দেখি ইন্দিবাবু কতদিন চলেন। তো চলুন পুজোটা সেরে নিই, বকবক অনেক হলো, কাজ করে নিই। আমার সব ঠাকুরের বাসন কুসন সব মাজা, এই যে না যদি আমি মাজিনি, আমার মাসিমা সব মেজে টেজে দিয়ে সকালে কাজ করে দিয়ে গেছে। আমি আজকে ঘুগনি আর রুটি করেছি টিফিনে, করে টোরে দিয়ে স্কুলে গেলাম, স্নান টান করে স্কুলে গেছি। স্কুল থেকে এসে এই এখন একটু দুব্বো তুলে আনলাম, তুলে নিয়ে এসে তার পুজো করতে বসলাম। স্নান করে পুজো করতে বসতে পারিনি বন্ধুরা, কারণ কাজ থাকে আমার, আবার এইখানে তাড়াতাড়ি করে পুজো করে উঠে আবার রান্না আছে, তো প্রচুর কাজ মাথার উপরে ঘুরছে এখন। তো চলুন কাজগুলো এক এক করে সব সেরে নিই, আপনারা দেখতে থাকুন। পুজো জাস্ট এক্ষুনি কমপ্লিট হলো, দেখে নিন। শেষ করি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তাই ওপর থেকে নিচে অবধি। ঠাকুর পুজোটা শেয়ার করলাম না, ঠাকুর পুজো মানে দিতে গেলে না মানে হয় না, শেয়ার করা যায় না। তো চলুন এবার গেটটা দিয়ে দেবো একটু, এখনো প্রসাদও তুলিনি। পুজো টুজো করে নিয়ে চলে এসেছি, ঘুগনি দেখতে পাচ্ছেন আর রুটি। খেতে খেতে মনে পড়ে গেল, আপনাদের দেখানো হলো না, খেয়ে নেই, তারপরে দুপুরে রান্না, বুঝেছেন? দেখি রান্না করে মাছ করব, রান্না ভোলা মাছ। এটা কি দেখেন কি লেগেছে, দেখ ফোনটা দিয়ে তাকালাম বলে বুঝতে পারলাম। আর করবো লাউ পাতা বাটা। তো চলুন রান্নাটা সেরে নিই। কটা বাজে? 12:30 বাজে, এখন কিছু করিনি আমি। চলুন করে নিই এক এক করে।
রেডি হচ্ছে। আর এদিকে হচ্ছে আমার বসন্ত উৎসবের সব রিহার্সাল চলছে বন্ধুরা। দেখুন এরকম হইচই আমার সারাদিনই কাটে, চলছে রিহার্সাল। আর এখানে আমাদের ওই পাশের বাড়ির দিদিরা জল তুলতে এসেছে, জল পাম্প চালানো হয়েছে। আমাদের ট্যাঙ্কি তো মানে দিনে যে কতবার খালি হয়ে যায় তার নিতে, যেহেতু স্কুল আছে বাচ্চারা সব বাথরুমে যায়, জল ফল দিতে লাগে। তো তোরা কি জলের বোতল নিতে এসছিস? যা, তো তার জন্য একটু লাগে আমাদের জলটা, এই জন্য আমাদের অনেকবার পাম্প চালানো হয় আর দিদিরা নিয়ে যায় এসে জল। আর এইদিকে আমার মাছের ঝালও রেডি হয়ে গেছে। ভোলা মাছের ঝাল একটুখানি, ভোলা মাছগুলো গলা ছিল বলে মানে একটুখানি কেন মাখা মতো হয়ে গেছে কিরকম একটা। খেতে ভালো হয়েছে, পেঁয়াজ দেবে, টেস্ট করে দেখতে হয়। তার ডাল সেদ্ধ করে ডালটা ফোড়ন দেবো, ভাত হয়ে গেছে, নামাবো সামান্য বাকি। আর এখানে থানকুনি পাতা বেটে নিয়েছি, সর্ষের তেলও দিয়ে দিয়েছি, এবার এটা মিক্স করে নিচ্ছি, যে দেখুন। তো চলুন, আর চারদিক অগোছালো, কিছু মাইন্ড করবেন না, সব ইগনোর করুন ওইগুলো। তাড়াহুড়ো করে কাজ করতে গেলে না একটু চারিদিকটা অগোছালো হয়ে যায়, কি করব বলুন তো। তো আজকে আমার তো কালকের ভিডিওটা বুঝতে পারছেন এখন অবধি চলছে, তো আমি আজকে ভিডিওটা ছাড়বো, যেহেতু আমার এখনই এন্ড করতে হবে। আর কিছুটা আমার এডিট করা আছে, আর এখন যা পুজো থেকে এখন অবধি যা করলাম ভিডিও, এগুলো আবার এডিট করব, এডিট করে ছাড়তে অনেকটা সময় লেগে যাবে। তো দেখে নিন আমরা আজকে এই খাওয়া দাওয়াই করবো। তো লাউ পাতাটা সেদ্ধ করেছিলাম, লাউ পাতাটা কিছুটা মানে ও তো অত ভালো করে অত বাঁচতে পারে না, তো যাই হোক দেখলাম অতটা ভালো নয়, সেহেতু ফেলে দিলাম, লাউ পাতাটা খাবো না। তো এই থানকুনি পাতা বাটা আর ভোলা মাছের ঝাল আর টমেটো দিয়ে একটু ডালটা করব, টমেটো তেঁতুল দিয়ে একটু ডালটা করব, আর পাঁপড় ভেজে নেবো। আজকের এই মেনু বৃহস্পতিবারে এই খাবো আজকে। প্রায় সব কাজ কমপ্লিট। মেয়েগুলো আমাদের বারান্দাতে নাচ করছিল, কিন্তু কথাটা হচ্ছে অনেকজন তো পরে সব এসেছে, অনেকজন হয়ে গেছে, দেখতেই পেলেন, দেখালাম। তো সবাই ধরছে না, তাই জন্য আবার উঠোনে সব নিয়ে গিয়ে ব্লুটুথটা দিয়ে দিলাম, ব্লুটুথে সব প্র্যাকটিস করছে গান চালিয়ে। আর এই সারাদিন এইভাবে চলে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম বন্ধুরা। আর আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একেবারে পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।